ইসলামের প্রতি। সম্প্রতি বাংলাদেশের একজন সুপরিচিত বিদ্বান ডক্টর আবুল কালাম আজাদ, যিনি বাংলাদেশে একজন সুপরিচিত আলেম এবং তিনি যথেষ্ট জ্ঞান রাখেন বলে আমরা বিশ্বাস করি, তার কাছ থেকে বেশ কিছু বক্তব্য এসেছে যেটা আমাদের কাছে অত্যন্ত আপত্তিকর মনে হয়েছে এবং যেটার বিষয়ে জনগণকে একটু ক্লারিফিকেশন করা বা জনগণের কাছে সঠিক মেসেজটা পৌঁছে দেওয়াটা আমরা আমাদের দায়িত্ব মনে করছি। প্রথম কথা হচ্ছে, এই সম্মানিত বক্তা তিনি বলেছেন যে বাংলাদেশে যারা ইসলামী খেলাফতের পক্ষে কথা বলছেন, যারা গণতন্ত্রের বিপক্ষে কথা বলছেন, তাদের সুনির্দিষ্ট কোনো কর্মপন্থা আছে কিনা এ বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি আরো বলেছেন যে ইসলামী বিপ্লব যদি তারা চেয়ে থাকেন তাহলে তাদের সুনির্দিষ্ট কর্মপন্থা কোথায়। এ বিষয়ে আমাদের যেটা জবাব সেটি হচ্ছে, তিনি আসলে বিপ্লব বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা সম্ভবত রাজনৈতিক বিপ্লব অথবা সামরিক বিপ্লবকে বুঝিয়েছেন। মূলত ইসলামে বিপ্লবটা এই ধরনের নয়, ইসলামের বিপ্লবটা হচ্ছে আদর্শিক বিপ্লব। রাজনৈতিক বিপ্লব, সামরিক বিপ্লবের বিপরীতে আদর্শিক বিপ্লবের যে জায়গাটা, সেই জায়গাটাকে তিনি সম্পূর্ণ এড়িয়ে গেছেন এবং সেটাকে তিনি ধরার মধ্যে বলে মনে করেন নাই। ফলশ্রুতিতে তিনি এই বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত হয়েছেন বলে আমরা মনে করছি। আমরা মনে করি ইসলামের বিজয়টা, ইসলামের যে সামাজিক বিপ্লবের যে আদর্শটা, এটাই হচ্ছে আমাদের মৌলিক আদর্শ। রাজনৈতিক এবং সামরিক বিপ্লব ঘটানো এটা মূলত আমাদের উদ্দেশ্য নয়। একটা সমাজ যখন তাওহীদ এবং সুন্নাতের উপর গড়ে উঠবে, একটা সমাজ যখন একটা আদর্শের উপর গড়ে উঠবে, সেই আদর্শের মাধ্যম দিয়ে বিপ্লবটা হবে। এই বিপ্লব রাজনৈতিক ক্ষমতার মাধ্যম দিয়ে হতে পারে না। এই বিপ্লব শুধুমাত্র সামরিক বাহিনীর মাধ্যম দিয়ে বা অস্ত্রের মাধ্যম দিয়ে হবে, এই কথাটা আমরা বিশ্বাস করি না। আমরা জানি যে ক্ষমতার মাধ্যম দিয়ে যে বিপ্লবগুলো হয়েছে, সেই ক্ষমতা যতদিন ছিল ততদিন পর্যন্ত বিপ্লবটা স্থায়ী হয়েছে। কিন্তু আদর্শের মাধ্যম দিয়ে ইসলামের যে বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লবটাই ছিল আসল বিপ্লব এবং যে বিপ্লবের মাধ্যম দিয়ে সমাজে স্থায়ী পরিবর্তন সাধিত হয়েছে। আমরা সেই বিপ্লবের কথাই বলছি, সেই বিপ্লবের পক্ষেই কথা বলছি। ইসলামী খেলাফত মূলত একটা আদর্শিক বিজয়ের নাম, এটা কখনোই ক্ষমতা গ্রহণের নাম না, বা ক্ষমতায় নিজে আরোহণের নাম নয়, অথবা ক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়ায় তারা এগুতে চাচ্ছেন সেটা কখনো ইসলামী খেলাফতের পথ নয়। তিনি প্রশ্ন তুলেছেন, যারা ইসলামী খেলাফতের পক্ষে কথা বলছেন তাদের সুনির্দিষ্ট কোনো কর্মপন্থা আছে কিনা। অবশ্যই আছে। আমরা যে কর্মপন্থা নিয়ে কাজ করি সেটা হচ্ছে তাজকিয়া এবং তারবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে এবং যারা আমলে সালেহ করেছে তাদেরকে তিনি অবশ্যই খেলাফত দান করবেন, ক্ষমতা দান করবেন, রাজনৈতিক বিজয় দান করবেন, যেমন ভাবে দান করেছিলেন ইতিপূর্বে যে জাতিরা এসেছিল তাদেরকেও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটো শর্ত আরোপ করেছেন। একটা হচ্ছে ঈমান প্রথমে নিয়ে আসতে হবে, দ্বিতীয়ত আমলে সালেহের মাধ্যম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ভিন্ন কোনো পদ্ধতির কথা এখানে উল্লেখ করেননি, ভিন্ন কোনো বিষয়ের কথাও বলেন নাই। সম্পূর্ণ আদর্শিক বিষয়টা এখানে আনা হয়েছে, যেটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত, যেটা আমাদের দৈনন্দিন কর্মপন্থার সাথে সম্পৃক্ত। ওই আয়াতের শেষ অংশে বলা হয়েছে, ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, তারা শুধুমাত্র আমারই ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। অর্থাৎ পুরো বিষয়টাই আদর্শিক বিষয়। আমাদের কর্মপন্থা, মানুষকে আমরা পরিশুদ্ধ করতে চাই তাওহীদের আলোকে এবং সুন্নাতের আলোকে, তাদেরকে পরিচর্যা করতে চাই, তাদেরকে প্রশিক্ষিত করতে চাই, আমরা ইলমুদ্দিনের বিকাশ ঘটাতে চাই, বিশুদ্ধ ইলমের বিকাশ ঘটাতে চাই, এবং সেই সাথে আমরা রিজালুদ্দিন তৈরি করতে চাই যারা এই বিশুদ্ধ দাওয়াতকে সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য সামগ্রিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করবেন। আর এই কারণেই আমরা সংগঠিতভাবে কাজ করি, আমাদের নেতৃত্ব আছেন, সেই নেতার অধীনে আমরা এই দাওয়াতি প্ল্যাটফর্ম, দাওয়াতি কার্যক্রম আমরা চালিয়ে যাই। এবং এর বিজয়ে আমরা কখনো এটা নির্ধারণ করি না যে আমরা ক্ষমতায় যাব। আমাদের বিজয় যেটা আমরা নির্ধারণ করি সেটা হচ্ছে মানুষের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়া, মানুষকে পরিশুদ্ধ করতে পারা, মানুষকে দ্বীনের পথে পরিচর্যা করতে পারা। এটাকে আমরা আমাদের সাফল্য মনে করি, এটাই আমাদের বিজয় মনে করি। আপনি হয়তো বলতে পারেন যে এর সুনির্দিষ্ট সময়সীমা কোথায়? 5 বছর পরে হয়তো আমরা ক্ষমতায় যাব, 10 বছর পরে ক্ষমতায় যাব। আসলে ইসলাম 10 বছর, 15 বছর, 20 বছরের কোনো কর্মপরিকল্পনার নাম নয়। এটা একটা স্থায়ী কর্মপরিকল্পনার নাম। এই বিজয় হয়তো কালকেও আসতে পারে, অথবা এই বিজয় হয়তো 20 বছর পরেও আসতে পারে, অথবা এই বিজয় কখনো নাও আসতে পারে। 1,24,000 পয়গম্বর, তারা যারা এসেছিলেন তাদের মধ্যে কয়জন রাজনৈতিক বিজয় পেয়েছিলেন? মাত্র 4 জন। বাকিরা তো রাজনৈতিক বিজয়ের কোনো খবরই ছিল না। দুনিয়াতে তারা তাদের দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না, তাদের সাথী পর্যন্ত ছিল না। তাদেরকে আমরা কি মনে করবো তারা তাদের দাওয়াতে তারা ব্যর্থ হয়েছেন?
বা তারা তাদের কর্মপন্থা ছিল না, বা তারা তাদের কর্মপন্থা মানে পরিকল্পনাহীন ছিল, এই ধরনের কথাবার্তা বলাটা নিঃসন্দেহে আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন, আমাদের আম্বিয়ায়ে কেরাম যারা আছেন, তাদের প্রতি একটা অপবাদ দেওয়ার শামিল। সুতরাং আমরা আশা করছি যে তিনি যে কথাটি বলেছেন সেই কথার মাধ্যম দিয়ে আমাদের দিনদার ভাইরা যেন বিভ্রান্ত না হন, তারা যেন এই কথা না মনে করেন যে ইসলামের নিজস্ব কোনো কর্মপন্থা নাই। ইসলামের কর্মপন্থা একটাই আছে, প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে মিলে যাওয়া। প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে মিলে যাওয়ার জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে বিশ্বাসে পরিবর্তন করতে, ইসলাম এসেছে আল্লাহ রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করতে। সেই আদর্শ গ্রহণকারীর সংখ্যা যদি একজনও হয়, সেটাই আমাদের জন্য সাফল্য, সেটাই আমাদের জন্য সফলতা। আমরা মনে করি জান্নাতে যাওয়াটাই আমাদের জন্য সফলতা। দুনিয়ার ক্ষমতা গ্রহণ করাটা বা দুনিয়ার ক্ষমতা গ্রহণ করার জন্য 5 বছর 10 বছরের পরিকল্পনা গ্রহণ করাটা, এটা আমাদের মৌলিক নীতির সাথে কখনোই যায় না। এই বিষয়টা নিয়ে আশা করি আমাদের যারা দর্শকদের মধ্যে যারা বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছেন, তারা যেন ভুল পথে না চলে যান, এবং সেই সাথে যিনি এই কথা বলেছেন তিনিও তার কথাটি নিশ্চয়ই পুনর্বিবেচনা করবেন এবং সঠিক পন্থায় ফিরে আসবেন, এটাই আমাদের কাম্য। আমাদের সম্মানিত বক্তা তিনি আরেকটি কথা বলেছেন যে গণতন্ত্রে যারা হারাম বলছে, এই হারাম বলার মাধ্যম দিয়ে আমরা নাকি কিছু ভোট ক্ষয় করে দিচ্ছি, আমাদের ফতোয়াটা তাদের কিছু ভোট ক্ষয় করে দিচ্ছেন। এই কথাটা বলার মাধ্যম দিয়েও তিনি তার আদর্শিক যে দেউলিয়াত্ব সেটাকে তিনি প্রমাণ করেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে তিনি ইসলামকে মনে করেছেন একটা ভোটের বিষয়, কিছু মানুষের সমর্থনের বিষয় তিনি মনে করেছেন। এর মাধ্যম দিয়ে তাদের যে অন্তর বেদনা বা অন্তর জ্বালাটা প্রকাশিত হয়েছে, তারা এর মাধ্যম দিয়ে ক্ষমতায় যেতে পারছেন না। আসলে ক্ষমতায় যাওয়াটা কি ইসলাম? ক্ষমতায় যাওয়ার মাধ্যম দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে? আপনি ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠিত হবে মনে করছেন? এই যে চিন্তাধারাটা, এটাই অপনোদন করার জন্যই তো আমাদের প্রচেষ্টা, যারা আমরা ইসলামী খেলাফতের পক্ষে কথা বলছি। ইসলাম তো ক্ষমতার নাম না, ইসলাম তো কিছু মানুষের ভোটের নাম না, কিছু মানুষের সমর্থন নেওয়ার নাম না। মানুষ সমর্থন করুক বা না করুক, আমাদের পথ একটাই। আমরা ভোট ক্ষয় করতে চাইনি, মানুষকে আমরা আদর্শের মূলে ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছি। ভোট তারা কিসের জন্য দিত? যে ভোট তারা দিচ্ছে সেই ভোট মূলত গণতন্ত্রের সপক্ষে যাচ্ছে, এমন নীতির পক্ষে যাচ্ছে যেটা আমাদের কুফরির দিকে নিয়ে যায়, এমন নীতির পক্ষে নিয়ে যাচ্ছে যে নীতি আমাদের শিরকের দিকে নিয়ে যায়। আমরা মানুষকে শিরক এবং কুফরি থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছি। আমরা ভোট ক্ষয় করতে চাইনি কারণ। ভোট ক্ষয় করা না করা ভোট, বরং এই ক্ষেত্রে ভোট ক্ষয় হওয়াটাই ভালো। যেই ভোট কুফরির পক্ষে যায় সেই ভোট ক্ষয় হওয়াটাই তো আমাদের কাম্য, সেটাই তো আমাদের মানে চাওয়া। কোনো আপনারা ক্ষমতায় যান বা না যান সেটা আমাদের মূলত দেখার বিষয় না। আমরা যেটা দেখতে চাই, মানুষ যেন তার আদর্শের মূলে ফিরে আসে, তারা যেন কোনো অবস্থাতেই শিরক বেদাতের মধ্যে, তারা কুফরির মধ্যে যেন ডুবে না যায়। প্রচলিত গণতান্ত্রিক যে সিস্টেম, এই সিস্টেম আমাদেরকে সরাসরি কুফরির দিকে নিয়ে যায়, সরাসরি আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়। এ বিষয়ে বিদ্বানদের স্পষ্ট বক্তব্য বিদ্যমান থাকতে আপনারা এটাকে শুধুমাত্র ভোট ক্ষয় বলে একটা সামান্য একটা জিনিসে পরিণত করে দিচ্ছেন। এই জায়গাটা দিয়ে যেটা প্রমাণ হচ্ছে যে ইমানের জায়গাটা আমরা অত্যন্ত দুর্বল করে দেখেছি, আমরা তাওহীদকে খুবই হালকা করে দেখছি। আর এই কারণে এই বিষয়টা আমাদের কাছে এত সহজ মনে হয়েছে, জাস্ট এটাকে ভোট ক্ষয় আমরা মনে করছি। মনে রাখতে হবে যে ইসলামের সংখ্যার কোনো গুরুত্ব নেই, ইসলামে আদর্শিক শুদ্ধতাই মূলত গুরুত্বপূর্ণ জিনিস। সংখ্যায় যত বেশি হোক না কেন, সেটা যদি কুফরির পক্ষে যায়, শিরকের পক্ষে যায়, সেই সংখ্যা কেবলমাত্র জাহান্নামীদের সংখ্যায় বাড়াবে। এর বিপরীতে যদি কিছু মানুষ অন্তত পক্ষে আদর্শিক শুদ্ধতার পক্ষে আসে, তাওহীদের পথে আসে, সুন্নাতের পথে আসে, সেটাই মূলত আমাদের সফলতা। ইসলামী খেলাফতে যারা আমরা দাবিদার, আমরা এই পথে মানুষকে আহ্বান করতে চাই। আমরা একটা সেকেন্ডও অন্যায়ের পথে মানুষ থাকুক এটা চাইবো না, আমরা নিজেরাও থাকি এটা আমরা চাইবো না। প্রতিটা মুহূর্ত যেন আমাদের কল্যাণের পথে পরিচালিত হয়। ইসলামী খেলাফতের এই আদর্শিক শুদ্ধতার পক্ষে যেন আমরা প্রতিটা মুহূর্তে কাজ করতে পারি, এটা আমাদের কাম্য। আমরা যে পরিবর্তন চাই, এই পরিবর্তন মূলত ভোটারের সংখ্যার পরিবর্তন না, আমরা পরিবর্তন চাই আদর্শের পরিবর্তন। এই বিষয়টি আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবং যিনি বলেছেন এই বিষয়টা, আমরা আশা করছি তিনি বিষয়টা আবারও পুনর্বিবেচনা করবেন, এবং তার এই হালকা কথাটার মাধ্যম দিয়ে মানুষকে যে কুফরির পথে তিনি ঠেলে দিচ্ছেন, এই পন্থা যেন তিনি আর অবলম্বন না করেন, সেখান থেকে যেন তিনি ফিরে আসেন। আরেকটা কথা বলতে চাই, তিনি বলছেন যে ফতোয়া দিয়েই নাকি আমরা আমাদের কাজ সেরে ফেলেছি। না, আমরা শুধুমাত্র ফতোয়া দিয়েই ক্ষান্ত হয়নি, আমরা তো সমাজকে পরিশুদ্ধ করার জন্য কাজ করছি, সমাজের মানুষকে তাওহীদের দিকে আহ্বান করছি, মানুষকে আমরা শিরক থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি, আমরা তো সুন্নাতের পক্ষে মানুষকে ডাকছি, বেদাতের বিরুদ্ধে মানুষকে অবস্থান নেওয়ার জন্য দাঁড়াচ্ছি, আমরা তো ইসলামের বিশুদ্ধ রূপটা সমাজে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা তো শুধুমাত্র ফতোয়া দিয়ে আমাদের দায়িত্ব শেষ করে দেইনি, আমরা তো তাজকিয়ার মাধ্যম দিয়ে সমাজ পরিশুদ্ধ করতে চাচ্ছি। এবং রিজালউদ্দিন, কিছু মানুষ যারা দিনের বুঝটা ধারণ করেন, তাদেরকে আমরা চাচ্ছি তারা সমাজের বুকে ছড়িয়ে পড়ুক, সমাজটাকে পরিবর্তনের জন্য সাধ্যমতো তারা
ছড়িয়ে পড়ুক, দাওয়াত এবং জিহাদের কর্মসূচির মাধ্যম দিয়ে সমাজকে তারা পরিবর্তন করুক, এই পন্থায় তো আমরা মানুষকে ডাকছি এবং এই পন্থায় কিছু মানুষ আমরা তৈরি করে যাচ্ছি। সুতরাং শুধুমাত্র ফতোয়া দিয়ে আমরা আমাদের দায়িত্ব সেরে ফেলেছি এটা মনে করবেন না। আমাদের দাওয়াতের মাধ্যম দিয়ে কিছু যদি কারোর ভোট ক্ষয় হয়, হতে পারে, কিন্তু এর মাধ্যম দিয়ে যদি কিছু মানুষ তাওহীদের পথে চলে আসে, কিছু মানুষ যদি সুন্নাতের পথে চলে আসে, আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য তারা যদি সংগ্রামে অবতীর্ণ হয়, আমরা মনে করি এটাই ইসলামের চূড়ান্ত বিজয়ের পথ, এটাই ইসলামের খেলাফত সমাজে বাস্তবায়নের পথ। তিনি গণতন্ত্রের পক্ষে সাফাই দিতে যেয়ে তিনি বলেছেন যে 4 খলিফার নির্বাচন প্রক্রিয়া 4 রকম ছিল। এখান থেকে বোঝা যায় যে সমাজে চালু কোনো পদ্ধতি সেটা সহজেই গ্রহণ করা সম্ভব বা গ্রহণ করা যায়, ইসলামেতে কোনো বাধা নেই। এই কথাটাও চূড়ান্তভাবে আমরা ভুল মনে করি। 4 খলিফার নির্বাচন পদ্ধতি 4 রকম হতে পারে, কিন্তু এটা একটা পদ্ধতিগত শুধুমাত্র পরিবর্তন, কিন্তু তারা আদর্শিক কোনো পরিবর্তন ঘটান নেই। গণতান্ত্রিক যে আপনি সিস্টেমে ঢুকতে যাচ্ছেন, গণতান্ত্রিক যে ভোটিং সিস্টেমটা, এই সিস্টেমটা ভোটিংটা কিসের পক্ষে হচ্ছে? সেই ভোটিংটা হচ্ছে আপনার জনগণের সার্বভৌমত্বের পক্ষে। জনগণ সেখানে আইন রচনা করার পূর্ণাঙ্গ অধিকার পাচ্ছে, এর পক্ষে আপনি যে ভোটিং নিয়ে আসছেন, সেই ভোটিং কখনো খোলাফায়ে রাশিদিন নির্বাচন পদ্ধতির মধ্যে সম্পৃক্ত ছিল না। খোলাফায়ে রাশিদিন তাদের নির্বাচন পদ্ধতিটা ছিল পরামর্শ ভিত্তিক, শুরা ভিত্তিক, যেখানে পরামর্শ গ্রহণ করা হতো। কিন্তু পরামর্শ গ্রহণ করার অর্থ এই না যে সেখানে আল্লাহর বিধান পরিবর্তন করার মতো ক্ষমতা কারো অর্জিত হতো। আল্লাহর বিধান পরিবর্তনের কোনো জায়গা সেখানে ছিল না, আল্লাহর বিধান আল্লাহর জায়গাতেই ছিল। পরামর্শ নেওয়া হয়েছিল কাকে নেতা নির্বাচন করলে সমাজের বেশি উপকার হবে, যেটাকে আমরা সিলেকশন বলছি। এবং সেটা নির্বাচন সেটা করার জন্য এখন যেভাবে পপুলার ভোটিং করা হচ্ছে সেভাবে না, যেখানে আপনার মুসলিম অমুসলিম কোনো ভাগ করা হচ্ছে না, যেখানে কাফের নাস্তিক কোনো ভাগ করা হচ্ছে না, ভালো মন্দ ভাগ করা হচ্ছে না, সমাজের শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষের মধ্যে কোনো ভাগাভাগি করা হচ্ছে না। এইটার নাম তো ইসলামের ওই নির্বাচন ব্যবস্থা না। ইসলামের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কারা করেন? সেখানে নির্বাচক হচ্ছেন তারা যারা আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা সে ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষ, যারা ধার্মিক মানুষ, মুত্তাকি মানুষ, যারা জানেন যে সমাজের জন্য উপকারী কারা হতে পারেন, এই ধরনের মানুষ তারা নির্বাচন করতেন। কাদের পরামর্শ নিতেন? সেই সমস্ত যোগ্য মানুষদের কাছে যারা সমাজের কারা প্রকৃত নেতা হতে পারে তারা জানেন বা তাদের সম্পর্কে জানেন, সেই ধরনের মুত্তাকি মানুষদেরকেই পরামর্শক হিসাবে রাখতেন, তাদের কাছ থেকে পরামর্শ নিতেন। ঢালাও ভাবে সবার কাছে পরামর্শ নিতেন আমভাবে, শিক্ষিত অশিক্ষিত অথবা মুসলিম অমুসলিম, নাস্তিক আস্তিক, সব ভেদাভেদ ছাড়াই তারা পরামর্শ গ্রহণ করেছেন। এরকম কোন নীতি আমরা দেখি নাই। সুতরাং খোলাফায়ে রাশিদিন নির্বাচন ব্যবস্থার সাথে গণতান্ত্রিক এই পপুলার ভোটিং সিস্টেমটাকে কখনোই দয়া করে মেলাবেন না, এর মাধ্যম দিয়ে মানুষকে ভুল পথে দয়া করে নিয়ে যাবেন না। সম্মানিত বক্তা আরো একটা কথা বলেছেন যেটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলছেন যে গণতন্ত্রকে আমরা মন্দের ভালো হিসাবে গ্রহণ করেছি। এটা আরেকটা বিভ্রান্তির পথ। মন্দের ভালো আবার কি? যার মধ্যে শিরক আছে, যার মধ্যে কুফরি আছে, শিরক এবং কুফরির মধ্যে মন্দের ভালো জিনিসটা কোথায় থাকতে পারে? আমাদের সংগ্রাম তো তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রাম। একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তার ঈমান। যেখানে তার ঈমানই নষ্ট হয়ে যাচ্ছে, যার ঈমানের সাথে কুফরি ঢুকে যাচ্ছে, যার ঈমানের সাথে শিরক ঢুকে যাচ্ছে, সেইখানে আপনি মন্দের ভালো প্রশ্নটা কিভাবে নিয়ে আসতে পারেন? এটা একেবারেই চরম বিভ্রান্তিকর এবং এর মাধ্যম দিয়ে বহু মানুষের ঈমান হরণ করা একটা আয়োজন করা হচ্ছে। এই সামান্য কথার মধ্য দিয়ে বহু মানুষ বিভ্রান্তির পথে চলে যাবে। এটা যে আপনারা কেন ভাবছেন না, এটা আমরা বুঝতে পারি না। একজন মুমিনের কাছে ঈমানটা এত কেন সস্তা হয়ে যাচ্ছে? ঈমানের জন্যই তো আমরা মুসলমান, ঈমানের জন্যই তো আমরা মুমিন, ঈমানের জন্যই তো আমরা ইসলামী রাজনীতির কথা বলছি, ঈমানের জন্যই তো আমরা আল্লাহর আইনের কথা বলছি। আবার সেই ঈমানের সাথে আমরা শিরকের সাথে আপোষ করার কথা বলছি, কুফরির সাথে আপোষ করার কথা বলছি। তাহলে এই ঈমানের মূল্যটা থাকলো কোথায়? ঈমানটা যদি নাই থাকে, আমি রাজনীতি করে আমার লাভটা কি? ইসলামের কথা বলে আমার লাভটা কি? আল্লাহর আইনের কথা বলেই বা লাভটা কি? এই বিষয়টি নিয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। মন্দের ভালো এটা শয়তানি একটা ওয়াসওয়াসা, শয়তানি একটা ফাঁদ। এই ফাঁদে যেন আমরা পা না দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় গিয়েছেন, তিনি আউস এবং খাজরাজ গোত্র যারা আপনার ইহুদি, তাদের সাথে তিনি রাজনৈতিক আপোষ বা সামাজিক আপোষ যেটা করেছিলেন, সেটা ইসলামের জন্য সেটা ব্যয়িত হবে এই জন্যই। কুফরির সাথে তিনি আপোষ করেছিলেন বিষয়টা এমন না, বরং কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য এটা ছিল সাময়িক কৌশলগত আপোষ। এটা ছিল শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে লড়াইয়ের সহযোগিতার নেওয়ার জন্য তিনি করেছিলেন। তিনি কখনোই শিরকের সাথে আপোষ করেননি, কুফরির সাথে কোনো অবস্থাতে আপোষ করেননি। হুদায়বিয়ার সন্ধির কথা বলা হয়, হুদায়বিয়ার সন্ধিতেও তিনি একটা মুহূর্তের জন্য কুফরি বা শিরকের সাথে আপোষ করেননি। তিনি সাধারণ শুধুমাত্র একটা কৌশলগত একটা
অবস্থান গ্রহণ করেছিলেন, যার মাধ্যম দিয়ে পরবর্তীতে ইসলামের বিজয় সাধিত হয়েছিল। ইসলামের বিজয় সাধন করাটাই তাদের মৌলিক উদ্দেশ্য ছিল। কোন অবস্থায় তারা শিরকের মধ্যে নিজেরা ডুবে যাননি এবং ডোবার কোনো সুযোগও রাখেননি। তিনি বলেছেন যে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যম দিয়ে ক্ষমতায় যে আমরা পরিবেশ তৈরি করব। আসলে পরিবেশটা কি? পরিবেশ তো এটাই যে আপনি তাওহীদ ও সুন্নাতের পরিবেশটা সমাজে গড়ে তুলবেন। মানুষ যখন তাওহীদ গ্রহণ করবে, মানুষ যখন সুন্নাত গ্রহণ করবে, মানুষ যখন দ্বীনের পথে পরিচালিত হবে, পরিবেশটা তখনই তো তৈরি হবে। শুধুমাত্র ভোটার বৃদ্ধি করাই কি পরিবেশ তৈরি করা? একটা দলের পক্ষে কিছু সমর্থন জোগাড় করাটাই কি পরিবেশ তৈরি করা? পরিবেশ তৈরি করা তো মানুষকে ইসলামের পথে নিয়ে আসা, ইসলামের পথে পরিচালিত করা, এটার নামই পরিবেশ। ভোট বৃদ্ধি করা বা ভোটের মাধ্যম দিয়ে ক্ষমতায় যাওয়া, এটাকে পরিবেশ তৈরি করা কখনোই বলে না। এবং ক্ষমতায় যে আপনি যে পরিবেশ তৈরি করবেন বলছেন, এই পরিবেশটা তো আপনি এখনই তৈরি করতে পারেন। আর ক্ষমতায় যে আপনি তৈরি করবেন, এটাও তো কখনো সম্ভব না। ক্ষমতায় যে আপনি পরিবেশ যে তৈরি করতে পারবেন না, তার সবচেয়ে বড় বাস্তবতা তো এখনই। আপনারা এখনই যে পদক্ষেপগুলো নিয়েছেন, এর মাধ্যম দিয়ে আপনাদেরকে কত জায়গায় আপোষ করতে হয়েছে, আপনাদেরকে পূজা মণ্ডপে যেতে হচ্ছে, আপনাদেরকে সেখানে ভিন্ন আকীদার বা ভিন্ন ধর্মের মানুষের সাথে এমন ভাবে কথা বলতে হচ্ছে যেন সেটাও একটা ধর্ম, একটা গ্রহণযোগ্য ধর্ম, এটাও একটা গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম এবং অন্যান্য ধর্মকে আপনি একাকার করে ফেলছেন, সেই সাথে অন্যান্য বিষয়গুলোর সাথে আপনি আপোষ করে ফেলছেন। আপনি বলছেন যে না, আমরা শরিয়া কায়েম করতে চাই না। আপনাকে এই কথা বলতে হচ্ছে যে না, নারীর উপরে কোনো পর্দার বিধান আমরা চাপাবো না, আমরা দেশে সালাত কায়েম করব না, কোনো বিধানই আপনারা কায়েম করবেন না। তাহলে কি ইসলাম নিয়ে আপনারা কাজ করবেন? কি ইসলামের পরিবেশ আপনারা তৈরি করবেন? এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত পন্থা, যে পন্থার মাধ্যম দিয়ে গণতন্ত্র যুগে যুগে ধোঁকা দিয়ে এসেছে। জনগণকে 5 মিনিটের ভোটের নামে 5 বছরের তাদের অধিকার কেড়ে নেওয়ার এই যে ধোঁকা দেওয়া সিস্টেম গণতন্ত্র নিয়ে এসেছে, এই ধোঁকার মধ্যে আমরা নিজেরাও এই কথার মাধ্যম দিয়ে হাবুডুবু খাওয়া শুরু করেছি। সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি, আমরা দিন থেকে বিচ্যুত হচ্ছি। এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত পরিণতি এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে। সুতরাং পরিবেশ তৈরি করার এই ধোঁকায় আমরা না পড়ি। পরিবেশ তৈরি করা আমাদের প্রতিটা মুহূর্তের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, যাদেরকে পৃথিবীতে এজন্য উত্থান ঘটানো হয়েছে যে তোমরা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান জানাবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। পরিবেশ তৈরি করার জন্য দ্বিতীয় কোনো পন্থার প্রয়োজন নেই। পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমতাকে শর্ত করে দেননি। আপনি এখনই পরিবেশ তৈরি করেন, মানুষকে তাওহীদের পথে ডাকেন, মানুষকে শিরকের বিরুদ্ধে সচেতন করার চেষ্টা করেন। এটাই তো পরিবেশ তৈরি করা। এই পরিবেশ তৈরি হতে হতে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন পরিবেশটা তৈরি করে দেবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টা তৈরি করে দেবেন, তখন অটোমেটিক্যালি ক্ষমতা আপনার কাছে চলে আসবে। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দেওয়া দায়িত্বের নাম। এই দায়িত্ব যখন আসবে, এই দায়িত্ব তখন আমাদের পালন করতে হবে। সেজন্য সেই পরিবেশ তৈরি করা, সমাজটাকে তৈরি করা, এটাই হচ্ছে আমাদের মূল কাজ এবং সেই কাজটা আমরা করে যাচ্ছি। এটাই আমাদের কর্মপন্থা এবং এই কর্মপন্থা আমরা র্যান্ডমলি করে যাচ্ছি, যার যার ইচ্ছা মতো করে যাচ্ছি, বিষয়টা এমন না। আমরা একটা সাংগঠনিক নেতৃত্বের অধীনে, একজন নেতার অধীনে আমরা দায়বদ্ধতার সাথে, আমরা আনুগত্যের সাথে আমরা সমাজটাকে পরিবর্তন করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। এবং এটাই আমরা মনে করি ইসলামী খেলাফত কায়েম করার জন্য নববী পদ্ধতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি। এই পদ্ধতির বাইরে কখনো শান্তি আসতে পারে না। এই পদ্ধতির বাইরে অন্য কোনো পন্থার মাধ্যম দিয়ে কখনো খেলাফতে আসতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, শেষ জামানায় খেলাফত যেটা আসবে, সেই খেলাফত হচ্ছে আল খেলাফা আলা মিনহাজি নবুয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, নবীদের তরিকায় আসবে, গণতন্ত্রের তরিকায় না, জাতীয়তাবাদের তরিকায় না, পশ্চিমাদের শেখানো কোনো তন্ত্র মন্ত্রের মাধ্যম দিয়ে না। একটাই পন্থা, সেই পন্থা হচ্ছে মিনহাজুন নবুয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে ছিলাম, সেই পন্থাটাই হচ্ছে আদর্শ পন্থা। এই পন্থার বাইরে কোনো পন্থা নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে অন্য যাদের আনুগত্য করা হয়, সেই বিধানকে যারা পরিত্যাগ করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং যারা আল্লাহর প্রতি, আল্লাহর বিধানের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, সেই যেন একটা দৃঢ় রশি ধারণ করলো, সেই যেন শক্ত পন্থা অবলম্বন করলো, সেই আসলে সঠিক পন্থা অবলম্বন করলো। আমরা তো সেই পন্থার দিকেই মানুষকে আহ্বান জানাচ্ছি এবং এটাকে আমরা ইসলামী খেলাফত বাস্তবায়নের পথ মনে করি। কোন অবস্থাতেই আপোষকামিতার পথ ইসলামের পথ নয়। ইসলাম কখনো আপোষকামিতার মাধ্যম দিয়ে বাস্তবায়ন হবে না। আপোষকামিতার মাধ্যম দিয়ে ইসলামকে শুধু হারাতেই হবে, ইসলামকে খুঁজে পাওয়া যাবে না।
পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় বারবার আমাদেরকে সেই ইস্তিকামতের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং সেই পথে তারা সুদৃঢ় থেকেছে। ইসলাম আমাদের বারবার সুদৃঢ় থাকার কথা বলে, আদর্শের উপরে, নীতির উপরে। ইসলাম কখনো আপোষকামিতার কথা আমাদের শেখায়নি। ইসলাম আমাদের কখনো আপোষকামিতার কথা বলে না। ইসলাম কখনো সংখ্যাগরিষ্ঠতার কথা বলে না। ইসলাম কখনো সামাজিক রেওয়াজের সাথে মিলে চলার কথা বলে না। ইসলাম সর্বদা আমাদের তাওহীদের পথে আহ্বান জানায়। ইসলাম সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের একক উবুদিয়তের পথে আমাদেরকে আহ্বান জানায়। শুধুমাত্র আল্লাহর বিধানের কাছে দাসত্বের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু, অন্য কোনো মতাদর্শকে কামনা করে, সেটা কোনো অবস্থাতেই কবুল করা হবে না। অতএব প্রিয় ভাতৃমণ্ডলী, প্রিয় শ্রোতা মণ্ডলী, যারা আজকে আমাদেরকে শুনছেন, তাদের সবার প্রতি আমাদের আহ্বান এটাই থাকবে যে আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে ফিরে আসি। যেই পন্থায় ফিরে আসার মাধ্যম দিয়ে আমরা নিজেরা দুনিয়াতে কল্যাণ লাভ করব এবং আখিরাতে মুক্তি লাভ করব, সেই পন্থাটাই সবচেয়ে আদর্শ পন্থা। এই পন্থার মাধ্যম দিয়ে আমরা সর্বোচ্চ কল্যাণ পেতে পারি। এই পন্থার মাধ্যম দিয়ে এই দুনিয়াতে প্রকৃত শান্তি আসতে পারে। এই পন্থার মাধ্যম দিয়ে ইসলামী খেলাফত কায়েম হতে পারে। প্রচলিত যত তন্ত্র মন্ত্র আছে, সে সমস্ত তন্ত্র মন্ত্রকে পরিত্যাগ করার মধ্যেই আমাদের প্রকৃত সফলতা নিহিত রয়েছে। তাজকিয়া এবং তারবিয়ার মাধ্যম দিয়ে, রিজালুদ্দিন তৈরি করার মাধ্যম দিয়ে যে পন্থা অবলম্বন করেছিলেন আম্বিয়া কেরাম, সেই পন্থার মাধ্যম দিয়ে আমরা প্রকৃত সফলতা পেতে পারি। এর বাইরে দ্বিতীয় কোনো সফলতার পথ আছে বলে আমাদের জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দ্বীনে হকের উপরে কায়েম এবং দায়েম থাকা তৌফিক দান করুন এবং প্রচলিত যাবতীয় শয়তানি পথ এবং পন্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। যাবতীয় ধোঁকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। যাবতীয় প্রতারণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। কোনো অবস্থাতেই যেন আমরা বাতিলের সাথে আপোষকামিতার মাধ্যম দিয়ে আমাদের ঈমানকে হারানোর আয়োজন না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজেদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন।